আমরা মাঝে, মাঝে আমাদের জীবনে এক ধরনের অসারতার যন্ত্রণায় ভুগি। আমাদের নিজেদেরকে অবশ মনে হয়। আমরা অস্থিরতার মধ্যে থাকি, আবার এক ধরনের অচল অবস্থার অনুভবের মধ্যে থাকি। এই যদি হয় আপনার জীবন, তাহলে আপনি কয়েকটা পদক্ষেপ নিন। ভিডিওটি ছোট্ট, শুনুন, আর পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ছোট্ট পদক্ষেপ, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। আপনি অনেক বড় লক্ষ্য নিয়ে একসাথে হয়তো এগোতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি বড় লক্ষ্যকে একবারে অর্জন করার চেষ্টা না করে লক্ষ্যগুলোকে ভেঙে ফেলুন। ছোট ছোট ভাগে ভাগ করে সেই লক্ষ্য অর্জন করুন, কারণ তখন সেই ছোট ছোট লক্ষ্য অর্জন করা আপনার জন্য সহজ হয়ে যাবে। শারীরিক কার্যকলাপ বাড়ান। আপনি দিনে অন্তত আধা ঘন্টা ৪৫ মিনিট হাঁটা চলা করুন, এক্সারসাইজ করুন। তাতে আপনার শরীর সক্রিয় হবে, কাজে মনোযোগ আসবে, আর নচেত অলসতার এক ধরনের যন্ত্রণা আপনাকে পেয়ে বসবে। অনুপ্রেরণার জন্য অন্যদের সাথে সময় কাটান। আমরা কাজ করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে উঠি। আমরা নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারি না। সেই সময় আপনার বন্ধু বান্ধব, আপনার আপনজন, আপনার কাছের মানুষ আপনার অনুপ্রেরণার শক্তি হতে পারে। সুতরাং পজিটিভ সেই সব মানুষের সাথে আপনি সময় কাটান। কিন্তু যদি আপনি নেগেটিভ মানুষের সাথে সময় কাটান, আপনার অনুপ্রেরণা আরো কমে যেতে পারে। সো বি ওয়্যার অফ দ্য টক্সিক পিপল অ্যাজ ওয়েল। আত্মবিশ্বাসী হন। কেউ যখন আপনার কাজের উপরে বিশ্বাস করছে না, তখন আপনি নিজের উপরে বিশ্বাস হারাবেন না। অন্যের কথা শুনে আমরা আত্মবিশ্বাসী হতে পারি না। আমরা আমাদের নিজের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিই। যতক্ষণ আপনি আত্মবিশ্বাসী না হচ্ছেন, ততক্ষণ কোনো কাজে জয়ী হওয়া আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে, এক প্রকার অসম্ভব হয়ে যাচ্ছে। নিজের দক্ষতা এবং অর্জনগুলোকে মূল্যায়ন করুন এবং নিজের প্রতি সবসময় ইতিবাচক মনোভাব গড়ে তুলুন। সময় নিয়ন্ত্রণ করুন। দৈনন্দিন কাজের জন্য সময় নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। এতে করে আপনি আরও সংগঠিত এবং কার্যকর হবেন। তারপরে সাহায্য নিন। একটা ৬ বছরের বাচ্চা যেমন অন্যদের সাহায্য নিয়ে সামনে এগুতে চায়, আমরা যারা বড় তাদেরও উচিত আমাদের প্রত্যেকটা কাজে যখন যার প্রয়োজন তার সাহায্য গ্রহণ করা, সাহায্য চাইতে কার্পণ্য না করা। সাহায্য চাওয়া আর ভিক্ষা চাওয়া কিন্তু এক নয়। সুতরাং গ্রো করতে হলে অন্যের সাহায্য লাগবে। আপনি একা একা বড় কিছু করতে পারবেন না। আপনার টিম মেম্বারদের সাহায্য লাগবে, আপনার আশপাশের লোকদের সাহায্য লাগবে, আপনার পরিবারের মানুষের সাহায্য লাগবে। যদি প্রয়োজন হয় তাহলে আপনি পেশাদারদের সাহায্য এক্ষেত্রে নেবেন, যাকে কনসালটেন্সি বলে। মনে রাখবেন, অগ্রগতি ধীরে হলেও সেটা গুরুত্বপূর্ণ এবং সেটা স্থায়ী হয়। ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখুন। সবসময় হাংরি থাকুন। সবসময় কাজের প্রতি লেগে থাকুন। হাল ছাড়া যে মনোভাব, সেটাকে পরিহার করুন। অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দিন। নিজের কাজে মনোনিবেশ করুন। সবসময় দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন এবং নিজের উপরে আত্মবিশ্বাসী হন। নিজের উপরে নির্ভর করুন। নিজের দক্ষতা উন্নয়নকে কখনো খাটো করে দেখবেন না। মনকে সবসময় প্রসন্ন রাখুন এবং চেষ্টা করুন মনকে সবসময় লার্নিংয়ের জন্য উন্মুক্ত রাখতে। আর যখনই সময় পাবেন তখন ফিনফ্যাক্টস এবং ফাইন্যান্স মেন্টরের ভিডিও দেখুন। তাতে আপনার জীবন আর্থিকভাবে সুন্দর হবে এবং আপনি মনোবল, সাহস পাবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।